টু আওয়ার চ্যানেল ক্যাপচার ইন শর্ট। আমি সোহেলি চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো চলো আজ এসে একটা নতুন জায়গা ভিজিট করতে। আজ তোমাদের নিয়ে যাব কলকাতার এক অন্যতম সুন্দর জায়গা হরিণালয়। হরিণালয় আমাদের সবার পরিচিত ইকো পার্কের গেট নাম্বার 6-এর সামনে অবস্থিত। এখানকার ওপেনিং টাইম সকাল 9:30 থেকে বিকেল 5:30 পর্যন্ত। এখানে প্রবেশ মূল্য 5 বছর পর্যন্ত বাচ্চাদের 20 টাকা এবং 5 বছরের ওপরে সবার জন্য 50 টাকা করে। এখানে রয়েছে নানান রকমের পাখি আর চারিদিকে নানান রকম ফুল দিয়ে ঘেরা। জায়গাটি খুবই পরিষ্কার এবং পরিচ্ছন্ন। এখানে যত রকমের পাখি রয়েছে তার থেকেও বেশি রয়েছে কিন্তু অনেক রকমের ফুল। এখানে অনেক রকমের পশুও রয়েছে। এই জায়গাটি ফটো তোলার জন্য একদম পারফেক্ট। দেখতেই পাচ্ছ এত সুন্দর একটা জায়গা। কি মনে হচ্ছে বাইরে কোথাও? একদম না, আমাদের কলকাতাতেই অবস্থিত। একবার এসে অবশ্যই ঘুরে যাও। এই হরিণালয়কে কলকাতার মিনি চিড়িয়াখানাও বলা হয়। এই হরিণালয় উদ্বোধন করা হয় 2023 সালে। আলিপুর চিড়িয়াখানার মতন অতটা বড় না হলেও খুব একটা ছোট নয়। বল কেমন লাগছে হরিণালয়? ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। এটা অজানা জায়গায় লোক কম আর সত্যি এখন ক্রাউড এত হয় সব জায়গাতে, ভালো লাগছে। এর ভেতরে একটি রেস্টুরেন্টও আছে। এখানে চারিদিকে বসার অনেক সিট রয়েছে। এমন একটা জায়গা যেখানে তুমি একটা পার্ক পাবে, একটা সুন্দর জায়গা পাবে, মনোরম প্রকৃতি পাবে আর চারপাশে খালি ফুল আর ফুল পাবে। যেহেতু এটি হরিণালয় তাই এখানে হরিণের প্রজাতি রয়েছে অনেক রকমের। যারা এখনো হরিণালয়ে আসোনি তারা একবার এসে ঘুরে যেতে পারো। তবে এখানে শীতকালে আসাই বেশি ভালো, কারণ শীতকালেই এখানে নানান রকমের ফুল বেশি দেখা যায়। এখানে কিন্তু গেট থেকে ঢুকেই টয়লেটেরও ব্যবস্থা রয়েছে। টয়লেটটা একদম পাশে রয়েছে। এবার বলি এই সুন্দর জায়গাটাতে তোমরা আসবে কিভাবে। এখানে আসা কিন্তু ভীষণ সহজ। ইকো পার্ক আমরা সবাই চিনি এখন। ইকো পার্কের 1 নম্বর গেটে নামলে সেখান থেকে টোটো ধরলেই নামিয়ে দেবে হরিণালয়। জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর, সবাই একবার আসতেই পারো। আমরা এখন বেরোবো তাই একদম গেটের সামনেই দাঁড়িয়ে রয়েছি। আর এখানে কিন্তু খাবার দাবারের কোনো অসুবিধা নেই। গেটের বাইরে কিন্তু প্রচুর দোকান রয়েছে, যেগুলো আমার পেছনে দেখতেই পাচ্ছ। তো এই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের কোনো একটা দারুণ ব্লগের জন্য। টাটা, সবাই খুব ভালো থেকো।